जैन बंधुगण আমি মুকেশ সিং কলকাতা ফিজিক্যাল একাডেমি এন্ড ওয়ার্ড ডেভেলপ একাডেমি দিয়ে আজকে দেখো আমাদের অনেক ইম্পর্টেন্ট ডে। আমাদের কাছে যারা চাকরি পেয়েছিল আর যারা চাকরি পরে ট্রেনিং করে আমার এখানে চলে এসেছে তাদের আজকে আমাদের ওয়েলকাম করছি, আমরা ওকে সম্মান জানাবো। তো আমাদের কাছে একটা সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রয়েছে, তারপর আমার কাছে বিএসএফ এসআই রয়েছে, তারপর আমার কাছে 3 জন রয়েছে যারা এসএসসিজিডি কনস্টেবল। তো তাদেরকে আমরা সম্মানিত করব। যারা দেখছো তারা কাইন্ডলি একটু ভালো করে দেখবে, ওদের ইন্টারভিউ শুনবে যে মানুষ কষ্ট করলে কি পাওয়া যায়। তো একটু জাস্ট রেখে একটু ভিডিওটা লাস্ট অবধি দেখবে, দেখবে তোমাদের ইন্টারভিউর মধ্যে যে তোমরা ঘুমাচ্ছ ওরা কিন্তু অনেক কষ্ট করে করে এখানে চলে এসছে। তো আমরা একটু দেখাবো সবাইকে, একটু চলে আসো সবাই। সাবাস। দেখুন अर्नब माइती है, তারপর আছে বিএসএফ सनी छेत्री, তারপর আছে आदित्य राम, अक्षय सिंह, अभय सिंह, दिनेश साहू। একটু जोरदार हाथ ताले सबाई। इधर 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 सब इधर बाबू, इधर 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 हाँ इस इधर हाँ এদিকে আসো, हाँ এদিকে এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ আমাদের মাঝখানে এটা আমরা একটা রিস্টার্ট। भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। ओके इधर इधर ये आप लोग सबाई 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 मास्क पहने। स्टॉप स्टॉप, তোমরা চলে আসো এদিকে লাইন দিয়ে, আসো আসো তাড়াতাড়ি। স্টপ স্টপ, তাড়াতাড়ি फास्ट 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 फास्ट, लेट करो ना। वीरेंद्र बाहर देख तो बैग देखना, वो एक आया हुआ है बैग, वो लेकर चल जाएगा। फास्ट फास्ट देखो আমাদের কাছে ট্রেনিং করে পড়াশোনা করে সাকসেস হওয়ার পরে আমাদের কাছে একটা আমাদের অনেকজন দেশে রক্ষা আমাদের রক্ষা করার জন্য আমাদের এখানে চলে এসেছে। তো যাদেরকে আমরা মান সম্মান দেবো, রেসপেক্ট দেবো, তার আমাদের অনেক অনেক চিফ গেস্ট আমাদের কাছে এসেছেন। তাই একটু নাম তোমাদেরকে বলেছি, কৌশিক স্যার, উনি আমাদের সমাজ সেবক, আমাদের কাছে অনেক হেল্প করে, সব জায়গা আমাদের কাছে থাকেন। কৃষ্ণা স্যার সবাই জানো। একটু গার্জিয়ান এদিকে আসুন না, একটু এদিকে আসো সবাই, সবাই সামনে আসো তাহলে তো ভালো লাগবে। একটু এদিকে চলে আসুন, এদিকে 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 স্যার ইধার আ যাইয়ে, এদিকে আসুন না। হ্যাঁ এদিকে আসুন, এদিকে আসুন, এখানটা আসুন। হ্যাঁ ও কৃষ্ণা স্যার, एक बार কৃষ্ণা স্যার के लिए जोरदार ताली। ওকে বাস বাস সবাই কৌশিক স্যারের জন্য জোরদার তালি। স্যার আপনি এসছেন আমাদের জন্য খুবই ভালো, আপনি সবসময় আসবেন। रिक सर जो जोरदार ताली एक बार। टॉप अभय के पापा आए हुए हैं, बेचारा बहुत मेहनत करते हैं, ठीक है, उनका बाद में इंटरव्यू आपको सुनाएंगे। तो अभय के पापा के लिए जोरदार ताली जोर से। इधर हमारे बीएसएफ एसआई जो इस बार कंटिजेंट कमांडर थे और वो हमारे एकेडमी के बहुत ज्यादा मान सम्मान ऊपर किए, क्योंकि आपको पता है आप लोग 1100 कितने के बेच थे बाबू? आपका 900 के था ना? आपका इन्होंने टोटल कितने थे सर? ऐसे तो अभी 120 थे। 120 का बीच में वो हेड थे। सर में वहां पे आने के लिए बहुत इंसान जोरदार मेहनत करता है, तभी एक बार आता है। तो सनी के पापा के लिए जोरदार हाथ ताली, जोरदार। और हम सभी के बीच में सीएपीएफ असिस्टेंट कमांडेंट, तुम्हारा যখন চাকরি পাবে তার আগে যেটা এরকম করে তার কিন্তু লোগো কার থাকবে। एक बार हाथ ताली तुलो। देखो इनार বুঝতে পারছো, ওনার বাবার জন্য মায়ের জন্য, এবার ওনার বাবা মায়ের জন্য হাত তালি। আপনি এসছেন, আমরা সবাই তো জানাই। আমাদের মাঝখানে আরো একজন রয়েছে অভয় সিং, উনি বেচারা অনেক হার্ড ওয়ার্ক করতো। পড়াশোনা তোমরা কি করো, মাঠ করবে, পড়াশোনা করবে না, কিন্তু পড়াশোনা করবে তো মাঠ করবে না। কিন্তু আমাদের কাছে একজন এরকম আছে যে মাঠও করতো, পড়াশোনা করতো और 365 दिन सब कुछ করতো। তার জন্য তার মাওয়ার জন্য আপনি এত কষ্ট করে आप इतना मेहनत करके बच्चों को पढ़ाई लिखाए, इसके लिए धन्यवाद हमारे पूरे टीम की तरफ से, ठीक है, ताली। और अभी हम लोग बस सब ज्यादा वीडियो बड़ा नहीं करेंगे, बेसी वीडियो बड़ो করব না। কৌশিক স্যার আপনি এদের জন্য দুটো কথা আপনি মাঝখানে রাখুন। ভোলা আর মুকেশের প্রোগ্রামে আমি এর আগে অনেকবার এসেছি। তো এরা এত সুন্দর প্রোগ্রাম করে, এখান থেকে এত ছেলেমেয়ে চাকরি পায়, তো এখানে বেশি কিছু বলার নেই। সবার জন্য যারা পেয়েছে তাদের জন্য
কংগ্রাচুলেশন। আর যারা পায়নি তাদের জন্য বেস্ট অফ লাক, নেক্সট টাইমে তারা সবাই চাকরি পাবে এই আশা করি। থ্যাংক ইউ সো মাচ। थैंक यू सर। আমাদের কোচিংয়ের টিচার রিক স্যার, উনি অনেক হার্ড ওয়ার্ক করে। তুমি জানো পড়াশোনা যদি তোমরা না করো, পড়াশোনা যদি টিচার না করে, তাহলে তোমরা কিন্তু এই জায়গার মধ্যে আসবে না, বুঝতে পেরেছো? তো তোমাদেরকে পড়াশোনা এনি হাউ করতে হবে, ঘুমাতে হবে না, একটু ঘুমটা নষ্ট করতে হবে। রিক স্যার, আপনি কিছু বলবেন? দেখো, তোমরা সবাই এখানে চাকরি পেতে এসছো, তোমরা সবাই নিশ্চয়ই পাবে চাকরি। আমাদের এই ইনস্টিটিউট আমরা সবসময় চেষ্টা করব যাতে তোমরা আগে আরও বেশি বেশি করে এগিয়ে যাও এবং সবাই তোমরা চাকরি পাবে। আমি, কৃষ্ণা স্যার, মুকেশ স্যার সবাই আছে, সমস্ত স্যারেরা তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো আমরা যাতে তোমরা চাকরি পাও। তোমাদের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল, সেই দিকে ফোকাস করে তোমরা এগিয়ে চলো। জয় হিন্দ। ओके, अभी हम सभी के बीच में रात भर सोते नहीं थे। उनके देखो, अगर हम लोग यहाँ पे खड़े हैं ना, तो हमारे गार्जियन इनके पीछे बहुत मेहनत करते हैं, हम लोग के पीछे अपना खाना पीना, जूता, ड्रेस सब कुछ छोड़ देते हैं हम लोग को सक्सेस बनाने के लिए। उसी के बीच में हमारे पास प्रभात सिंह के पापा जी आए हुए हैं। सर, अंकल जी कैसा लग रहा है आपको? बहुत अच्छा लग रहा है। पहले सर अभी में डिफरेंट क्या है? बहुत अंतर लग रहा है, बहुत खुशी लग रहा है। क्या बोलने चाह रहे हैं? जो गार्जियन है, ये बच्चे लोग हैं, आप सभी के गार्जियन हैं। जी, मेहनत करके सब लोग को हो जाए, यही हमसे अनुरोध है कि मेहनत करते रहे, बाल बच्चे होते रहे, यही आगे का प्रोग्राम। ओके, थैंक यू अंकल जी, थैंक यू, थैंक यू। नेक्स्ट सर, आपने नेक्स्ट हमारे बेस्ट बोल सकते हैं, या सभी बेस्ट है, लेकिन बेस्ट में जो थोड़ा बेस्ट होते हैं उनका नाम सनी छेत्री है। एक बार सनी भैया के लिए जोरदार ताली। कम होना नहीं चाहिए सनी, थोड़ा क्लोज आओ। देखिए, ये यहाँ पे देखो, नौकरी सभी को मिलता है, लेकिन नौकरी मिलने के बाद जो कुछ स्पेशल करता है ना, उसका नाम सनी छेत्री है। क्या नाम है? क्या नाम है? क्या नाम है? ओके, तो अभी अंकल जी आप थोड़ा कुछ बोलिए, इसका संघर्ष कैसा था? बहुत मेहनत किया, बहुत ज्यादा मेहनत किया। और आप सपोर्ट करते थे? हाँ, सपोर्ट तो है, माँ बाप का तो सपोर्ट रहेगा ही। थैंक यू सनी, बाद में आपका इंटरव्यू लेंगे, थोड़ा सा रुक जाए, गार्जियन को ले रहे हैं। नेक्स्ट, अभी हम लोग के पास में सीएपीएफ एक ऐसा एग्जाम होता है, यूपीएससी लेवल का होता है, ठीक है? ये हम लोग जो भैया यूपीएससी लेवल का होता है, तो वहाँ पे जो भी आते हैं रैंक 8 था ऑल इंडिया, समझ रहे हो? बहुत बड़ी बात है ये। तो ये हमारा एकेडमी का बहुत मान सम्मान है। एक बार सामने आसो। ওকে ওকে, স্টপ স্যার, আপনি এই প্রিপারেশন ছিল, ঠিক আছে? কিভাবে আপনি তৈরি করেছেন বাচ্চাকে? না, সবচেয়ে যে আপনাদের এই ইনস্টিটিউট থেকে তো এখান থেকেই তো বেরিয়েছে, অতএব আপনাদেরকে প্রথমে আগে ধন্যবাদ, এবং যারা এসছে তারা প্রত্যেকেই হবে এই সাফল্য কামনা করি। এবং ও আমরা তো আছি, কিন্তু ও নিজেও খুব ডেডিকেটেড ছিল যে আমাকে করতে হবে কিছু, পড়াশোনার সাথে সাথে এটাও চালিয়ে গেছে। তো সবাই খুব হাড় পরিশ্রম করছে এবং প্রত্যেকেরই হবে, এই শুভকামনা করে আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ। ওকে, জয় হিন্দ। ওকে কাকিমা, নমস্কার, কেমন আছেন? ভালো আছে। কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে, এটা গর্ব লাগছে একটা ছেলের জন্য। আর আপনারা যে পরিশ্রম করে আমার ছেলেকে করিয়েছেন, এর জন্য আমরা খুব গর্ব লাগছে, তার জন্য খুব ভালো লাগছে। আর সবাই এরকম হোক, আমার ছেলের মতো এখানে যারা সবাই এসেছে সবাই উন্নতি করুক, সবাই ভালো হোক, এটাই আমরা চাই। ओके, थैंक यू, जय हिंद। नेक्स्ट, अभी हमारे पास आंटी इधर आ जाइए। अब प्रभात अक्षय सिंह, उनके मम्मी आई हैं, ठीक है? संघर्ष बहु बहुत होता है, सब कुछ बोला नहीं जाता है, तो कुछ चीज है जो अपने पास रखिए दर्द, और उसको सक्सेस होके दिखाना है, ये इम्पोर्टेंट है। आंटी क्या बोलने चाह रहे हैं आप? यही बोलना चाहते हैं कि आप लोग भी उतना ही मेहनत कीजिए कि एकदम सब माँ बाप का नाम रोशन करो। हम लोग को तो इतना ही ना उत्तेजित है कि बच्चा लोग बड़ा होकर अच्छा काम करे। अभी कैसा लग रहा है आपको, जब वो कुछ नहीं हुआ था, अभी पहले में और अभी में कितना अंतर है? गार्जियन, घर वाले, बाहर वाले? बहुत फर्क है, जमीन आसमान का फर्क है। इतना आंटी टेंशन मत लीजिए, कोई नहीं, आप जितना सारा प्रॉब्लम था घर में सब ठीक हो गया है, ठीक है? तो आप टेंशन मत लिए। बाकी जब भी मैं সবাইকে বলছি, যাদের বাড়িতে যে কোনো সমস্যা থাকবে, ঠিক আছে, ঝুট ঝামেলা, মারপিট, আন্ডা দাঙ্গা, একবার কল করবেন, 10 মিনিট আমরা কিন্তু চলে আসবো,
এটা যে মনে রাখবেন, যদি কোনো অসুবিধা থাকবে নিশ্চয়ই আপনারা বলবেন, আমরা আপনাদের ছেলেদের মতন আমরা অলওয়েজ আপনাদের সাথে থাকবো। তো জাস্ট একটু ওয়েট, ঠিক আছে? এবার একটু মালা, ভাইয়া থোড়া ইধার আ যাইয়ে, মিলন স্যার আপনি চলে আসুন, মালা দাও সবাই একটা করে। হ্যাঁ দাও, হ্যাঁ রেস্টুরেন্ট লোক ভैया সবাইকে, হ্যাঁ দিন। কোথায় রেনে? হ্যাঁ একটা করে দাও। এবার হাততালি চলে। गार्जियन को भी देने दीजिए, गार्जियन को भी सर। ठीक है, ওটা খুলো, এটা খুলো, খুলে রাখো, খুলে রাখো। আপনি এবার গার্জিয়ানকে উতরিয়ে পড়াবেন, গার্জিয়ানকে, ঠিক আছে? তারপর গার্জিয়ান এদেরকে পড়াবে। হ্যাঁ একটা করে পড়াও স্যার, একটু এদিকে চলে আসুন না, হ্যাঁ একটু স্যার সরে যাও, হ্যাঁ আসুন গার্জিয়ানদেরকে। হ্যাঁ হ্যাঁ এবার হাত তালি সবাই, সবাইকে স্যার, সবাইকে দাও 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 দাও। कोई दिक्कत नहीं। স্যার এদিকে, স্যার এদিকে। থ্যাংক ইউ। এবার স্যার একটু আপনারা আসবেন, कोई नहीं, ठीक। नेक्स्ट এবার স্যারকে দাও, বাচ্চাদের একটা দুটো স্টুডেন্ট আছে, আপনি স্যার को बोलते हैं मिलन सर को पढ़ाने के लिए, अपनी मिलन जो दिखे রয়েছেন ওনাকে পড়াবেন। না এদিকে দাও। हाँ सर इधर में से किसी को पढ़ा सकते हैं आप, कोई सुनिए, ठीक? मिलन सर के ये लोग किसी को मत दीजिए, कोई दिक्कत नहीं। आंटी यदि क्या सुन इनका भी इधर आइए, भैया এটা কোন এটা কোন এটা স্যার আসুন না, এখন হয়নি স্যার, आप हाथ क्यों नहीं लगा? फिर से दीजिए, फिर से दीजिए। ऐसा करते रहो, ऐसा करते रहो। এবার রুকে রুকে, अभी नहीं भैया रुके 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 मिलन सर আপনি এদিকে আসুন। আরে গেউরিক স্যার সাইডে কেন চলে যাচ্ছেন আপনি? सर को बोला सर না 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 রুকে, आप মিलन স্যার আপনি কিসা স্যারকে দেবেন, আপনি আসুন। আরেকটা বের করো, বের করো। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। ভারত মাতা কি। এবার এবার স্যার একটু এদিকে চলে আসুন না। এবার আমি একজন করে আসবো, সবার সাকসেস স্টুডেন্ট আমাদের, বেশি না 2 মিনিট করে ওনারা বলবে ওনার লাইফস্টাইল আগে কি ছিল এখন কি আছে, ক্লিয়ার? দেখো শুনতে হবে না, কাজ করতে হবে। কেউ আমরা অনেকগুলো ভিডিও দেখি একদিন আইএস অফিসার, বাট না, ও তার আগে কত হার্ডওয়ার্ক করে, এগুলো আমাদেরকে করতে হবে, বুঝতে পারছো? তো আরো একটা প্রোগ্রাম আছে, এদিকে ও নিয়ে চলে আসো, এটা এটা করে দিই। हाथ ताली स्वा, हाथ ताली दो, स्वा हाथ ताली दो, स्वा हाथ ताली दो। हाथ ताली सब अच्छा হবে না, अच्छा কেউ করবে না, স্বা হাত তালি দাও। ছবি নিতে হয়ে গেলে ছবি নিবি, ওকে?
হয়ে গেছে, ছেড়ে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার আমি আগে সিএপিএফ থেকে স্টার্ট করব, ঠিক আছে না? আগে এদিক থেকে স্টার্ট করি, ওনার লাস্ট থাকবে ভালো হবে। दिनेश कैसा लग रहा है बाबू? बढ़िया लग रहा है। क्या डिफरेंट क्या है अभी और पहले में? पहले से भी बहुत अच्छा है और ट्रेनिंग थोड़ा हार्ड है लेकिन ठीक है। कैसा ये लोग, क्या बोलने चाह रहे हो आप भी मतलब प्रैक्टिस कीजिए और हो जाएगा। थैंक यू। प्रभात क्या बोलने चाह रहे हो? यही बोलूँगा, आप लोग भी प्रैक्टिस कीजिए, मेहनत कीजिएगा, हो जाएगा, अच्छा लगेगा। आप लोग भी एक दिन इधर पे आइएगा, हम लोग को और अच्छा लगेगा कि भैया का मेहनत सफल हो रहा है। मेहनत कीजिए, हो जाएगा। अक्षय क्या बोलने चाह रहे हो आप? सर अभी अच्छा लग रहा है, और जैसे मेरा तो पता ही है आपको, 2021 से फेल हो रहे थे, तो फेल होने के बाद ही सक्सेस मिलता है। बस जो पॉइंट आपका वीक है उसे मेहनत करना चाहिए, सफल हो जाएंगे आप। आदि अंकित रनर ना, कैसा लग रहा है आपको? अच्छा लग रहा है भैया, जो बोले वही करते जाओ, कहीं जाने का जरूरत नहीं है, जब भी बोला तब भी आ जाओ, बस इतना ही कहना है मुझे। नेक्स्ट, थैंक यू। एक बार बीएसएफ के साइकिल जोड़ रहा है, ताली। स्मार्ट लग रहे हैं ना कुछ ज्यादा। थैंक यू। क्या बोलने चाह रहे हो बाबू? बस सर सबको यही बोलूँगा कि आप जो मेहनत कर रहे हो, अपने मेहनत पर भरोसा रखिए, विश्वास रखिए, एक न एक दिन सक्सेसफुल होंगे। बस ये छोड़ना नहीं है, ये जो 0 से हमने स्टार्ट किया है ना, ये पूरा 100 तक लेकर जाना है। बीच में छोड़ेंगे तो फिर से 0 हो जाएंगे। तो जो हमारा जो स्ट्रगल है, स्ट्रगल को सक्सेस में कन्वर्ट करना है, तो ये कंटिन्यूटी बनाए रखना है। बस थैंक यू, और सभी को ऑल द बेस्ट। SSC GD वाले जितने भी है, उनका फिजिकल आ रहा है, सभी को ऑल द बेस्ट, सब बढ़िया देना, मुकेश सर पे विश्वास रखना, सबका फिजिकल क्लियर होगा। बस ये जो बोलते वो करते जाना, ठीक है? थैंक यू। কি বলবো, কিছু বলার নেই এখানে, তোমার যা ইচ্ছা তুমি বলতে পারো। আচ্ছা, সরি যদি আমার স্পিচ একটু লম্বা হয়ে যায়, বাট যেটা সবার আগে আমি বলতে চাই যে মুকেশ দাকে তো সবাই জানে, কিন্তু একটা ছোট্ট ঘটনা বলা দরকার। সেটা হচ্ছে আমি যখন গুয়াহাটিতে মেডিকেলে গেছিলাম, তো মেডিকেল হয়ে যাওয়ার পর আমাকে সবার আগে মুকেশ দা ফোন করেছে। আমি বাড়িতে জানিয়েছি যে হয়ে গেছে। মুকেশদার সাথে অনেকক্ষণ কথা হওয়ার পর আমাকে বললো যে সমস্ত কিছু, কিন্তু মুকেশদা একটু হেজিটেন্টলি আমাকে জিজ্ঞেস করলো যে বাবু সব ঠিক আছে তো, যদি কিছু দরকার হয়, মানিটারি হেল্প হয়, আমি পাঠাচ্ছি, ঠিক আছে, তুই শুধু আমাকে তোর কিউআরটা পাঠিয়ে দে। আমার হয়তো দরকার ছিল না সেই সময়, কিন্তু এত তো লোক আছে, কিন্তু কেউ কখনো বলেছে বা কেউ কখনো জিজ্ঞেস করেছিল যে এইরকম যদি কিছু দরকার হয় তাহলে পাঠাও? কিন্তু মুকেশদা সেদিনকে করেছিল। আমি বলেছিলাম আমার লাগবে না, কিন্তু দাদা বলেছিল যখন কিছু লাগবে পাঠাস। তাহলে এই যে ভালোবাসাগুলো, এটাই সারা জীবন মনে থাকে আর কি, যে কে সেই সময় ছিল সাথে, ঠিক আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে এটা, যে আমার বাবা মা দুজনেই যদি আমার পাশে না থাকতো আমি করতে পারতাম না। আমার বাবা মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছিল, সেখান থেকে এসে নিজের চেষ্টায় সমস্ত কিছু দাঁড়িয়ে আজকে নিজের প্রফেশন বেছে নিয়ে আমাকে সেই প্রিভিলেজটা দিয়েছে, যার জন্য আমি পড়াশোনাটা করতে পেরেছি। আর আমার মা কন্টিনিউয়াসলি আমার সাথে ছিল, মায়ের শরীর খারাপ থাকা সত্ত্বেও মা আমাকে বলেছে তুই পড়াশুনো করে যা, আমার অসুবিধা হচ্ছে না। আমরা যে ঘরে থাকতাম সেখানে একজন কথা বললে আরেকজন পড়াশুনো করতে পারে না, তো সেই জন্য মা মামার বাড়ি চলে যেত যাতে আমি পড়তে পারি। তো এই জিনিসগুলো না করলে আজকে আমি এখানে আসতাম না। আর যারা প্রিপেয়ার করছে তাদেরকে একটা জিনিস বলতে পারি, ওই যে বলে না যে শর্টকাট অ্যান্ড অল, তাতে কিন্তু হবে না, ডেডিকেটেডলি পড়তে হবে, তাহলে নিশ্চয়ই সবার হবে। তো সবাইকে অল দ্য বেস্ট। আমি চাই যাতে সবাই এখানে চলে আসুক, আর সবার সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ। ओके, थैंक यू। विराट कोहली बनना, आपको क्या बनना है? विराट कोहली। पेशेंस आपको रखना है किसी भी पार्ट के लिए, और भरोसा, ये अगर आपके पास है तो सक्सेस 100% है। आप अगर विराट चाहता तो किसी भी टीम में चल जाता, लेकिन 18 साल हो रहा और RCB को जिताया हो, ये बहुत जरूरी है। आपके पास क्या है? समझ लो मैं एक टीचर हूँ, हमारा बात नहीं अच्छा लग रहा है, हमारा बात से आपको मतलब नहीं है, मेरा काम से मतलब है। समझ रहे हो बात को? टीचर पढ़ाने से मतलब रखो, टीचर का खूबसूरती से कोई मतलब नहीं है। ये बहुत इंपॉर्टेंट है। कृष्णा सर आप एक बार आइए, हमारे हेड मेंबर सबसे लास्ट में। सर आप क्या बोलने चाह रहे हैं? देखिए एक बार, ये जो मैं खड़ा रहता हूँ, इनके आगे पीछे बहुत लोग रहते हैं। ये नहीं है कि मुकेश सिंह अकेला इधर माने एका थाके, আমার আগে পিছনে অনেকজন থাকে। আমি বলতে যেরকম মিলন স্যার, কৃষ্ণা স্যার, আরও অনেকজন রয়েছে, আরও জন স্যার আসেনি, তো তারা অনেক আমাকে আমার পুরো টিমকে সাপোর্ট করে। যদি কোনো দরকার পড়ে সাডেনলি কাজ হয়, আর এরকম কাজ হয় না তুমি যা চাইবে তাই পাবে, এরকম কাজ হয়। স্যার
কি বলতে চাইছেন আপনি? দেখুন, আমি বলতে চাই আজকে সিএপিএফ আমার কাছে আছে, একে দেখে আমার নিজের পুরোনো দিন মনে পড়লো। আমি যখন প্রথম ইউপিএসসি প্রথম পরীক্ষা সিডিএস পাস করি, এসএসবিতে যাই, এসএসবিতে গিয়ে আবার ফিজিক্যালে ফেল হয়ে যাই আমি, ঠিক আছে, 2 দিন পরে আমাকে বের করে দেয়, ঠিক আছে, হয় না। তারপরে আমি যে নেক্সট পরীক্ষা পাস করছি সিএপিএফ, এটাও ইউপিএসসি নয়, এটা শিলিগুড়িতে আমি গিয়েছিলাম ফিজিক্যাল করতে, ঠিক আছে। 3 মিনিটের মধ্যে 800 মিটার দৌড়তে হবে, তারপরে লং জাম্প, রাই জাম্প, আমি পারলাম না, আমি ওইখানেও ফিজিক্যালে বাদ হয়েছি। এই জন্য এটা মেনশন করলাম না, কেন কি যদি মুকেশ মতন লোক আমি পেতাম সেই সময়, আমিও কিন্তু আজকে সিএপিএফে একটা বড় চাকরি করতাম। এই জন্য মুকেশের জন্য জোরদার তালি দাও। আজকে অর্ণব যা আছে, আজকে অর্ণব যথেষ্ট বড় চাকরি পেয়েছে, ঠিক আছে। কেন আমি এই জিনিসটা অর্ধেক টেস্ট করেছিলাম, তারপরে পাইনি খেতে, কেন তার পিছনে রিজন ছিল আমি একা ছিলাম। আজকে এডুকেশন আমার অনেক স্ট্রং ছিল, আমি 23টা চাকরি পেয়েছি, ঠিক আছে, নিজের জীবনে। সব তো করতে পারবো না, 5টা ছাড়লাম, তারপরে আর ছাড়া ইচ্ছা হলো না, ছোটো চাকরি যাওয়া ইচ্ছা হলো না, অন্য স্টেটে যাওয়া ইচ্ছা হলো না। আমি দেখলাম একটা ভালো জিনিস আছে কি অনেক ছেলে মেয়ে আমার আশেপাশে বেরোজগার আছে, তারা আমাকে ধরে নিল, দাদা আমাকে পড়ান, দাদা আমাকে করান। তেমনি ওইভাবে মুকেশকেও ধরেছে। মুকেশও আগে কিন্তু এরকম একাডেমি ভাবিনি, কি ছিল বলো তো, এরকমই কোনো ছেলে বললো, দাদা আপনি তো মুকেশ স্যার, আপনি তো 8টা পরীক্ষা পাস করেছিলেন, তারপরে কিন্তু সবইতে মানে আপনি মেডিকেলে ছাটা হয়ে যান। একটা মেডিকেল প্রবলেমটা কেউ বলতে পারে না, ভগবানের দেওয়া জিনিসটা আছে। তো ওকে বললো, স্যার আপনি তো এত ট্যালেন্ট, আমাকে তৈরি করুন। ও কিন্তু তৈরি অনেকজনকে করে দিয়েছে। তো মানুষের কিছু তাকে নিজে করব, কাউকে তৈরি করব। তো আমারও কাছে সেই অপরচুনিটি পেয়েছি, মুকেশও পেয়েছে, আমরা চেষ্টা করছি, কিন্তু এটা এক তরফ থেকে ওর কিছু হয় না। আমি মুকেশ যতই চেষ্টা করব, আমরা দুজনেই নিজের ফিল্ডে বেস্ট, ঠিক আছে। আমি এডুকেশনে বেস্ট ও ফিজিক্যালে বেস্ট, কিন্তু স্টুডেন্ট যদি আমাদেরকে কোঅপারেট না করে, স্টুডেন্ট যদি আমাদের সঙ্গে কোঅর্ডিনেট না করে, আমরা কিছুই করতে পারবো না। এটা জেনে রাখো, এটা টু ওয়ে খেলা, মানে ফার্স্ট ইনিং আমি ব্যাটিং করবো, তাহলে বলিং করতে হবে তোমাদেরকে, তবে কিন্তু ম্যাচ জিতবো। অর্ণব হোক, সানি হোক, বা দীনেশ হোক, বা ভাই আমার আছে প্রভাত আছে, দীনেশ, অক্ষয়, তোমার নাম কে? आदित्य राम। अरे तुम चूल छिला लिए सीन नहीं पा रहा। आदित्य तो बढ़िया চিনতে, আদিত্য তো আমার অনেক ভালো সঙ্গে পরিচয় আছে। চুল ছিঁড়ে এমন চেঞ্জ হয়েছে, ট্রেনিং করার পরে না গালফাল ঢুকে গেছে, বুঝতেই পারছি না। আদিত্য আছে। তো এদেরকে আমরা অনেক মানে যখন এরা প্রিপারেশন করতো আমাদের কাছে, অর্ণবকে একদিনই শুধু দেখেছি আমি, মেডিকেলের দিনে এসেছিল আমার কাছে, যখন আমার দেখা হয়েছিল। তো অর্ণব মানে সত্যি বলছি, এরা যেমন চাকরির আগে ছিল, চাকরির পরেও সেম। তো এই জিনিসটা কিন্তু সব স্টুডেন্টের মধ্যে থাকে না। আজকে দেখবে চাকরি একটা কনস্টেবলে পেয়ে লোকে ভাবে কি অনেক কিছু পেয়ে গেছি, দুনিয়া পেয়ে গেছি। না, তুমি শুধু একটা জীবনের চাকরি পেয়েছো, এটা জানবে। চাকরিটা জীবন না, চাকরিটা পার্ট অফ লাইফ, নট দ্য হোল লাইফ। এই জন্য চাকরি পেয়ে যেমন এরা দেখতে পাচ্ছ, যত বিনম্রতা, যত খুবসুরত এরা কথাবার্তা আছে, যেরকম এরা ব্যবহারে রেখেছে টিচারদের সঙ্গে, প্যারেন্টসদের সঙ্গে। সবাইকে বলবো, চাকরি পাওয়ার পরে কিন্তু নিজের প্যারেন্টসকে ভুলে যেও না। টিচারকে ভুলে যাও, কিন্তু প্যারেন্টসকে ভুলবে না। প্যারেন্টস তোমাদের পিছনে ওই সময় থেকে আছে, যখন তুমি হাঁটতে পারতে না, যখন তুমি খেতে পারতে না, যখন তুমি বলতে পারতে না, তখন থেকে তোমার সব কথা কিন্তু এই প্যারেন্টসই বুঝতো, কি করতে হবে, কি লাগবে, কি দরকার, শরীর খারাপ না, একে বাথরুম যেতে হবে না, খাওয়াতে হবে। এই জন্যে সবাইকে ভুলে যাবে। तुम लोग को भी बोल रहे हैं, अपना पेरेंट्स को मत भूलना भाई। पेरेंट्स से बड़ा दुनिया में कुछ नहीं होता है, भगवान भी उसके बाद ही आता है, ঠিক আছে। इसलिए আমি সবাইকে বলছি, সবথেকে বেশি ক্রেডিট দিব আমি প্যারেন্টসদেরকে দিব, যারা এরকম একটা বাচ্চাদেরকে তৈরি করেছেন, যারা এত ভালো বাচ্চা, মানে আমাদের কথা শুনে পুরো দুনিয়াকে মানে গর্ব হবে এর উপরে। আমরা যা ভাববো যে আজকে ইন্ডিয়া কোনো জায়গায় এরা রিপ্রেজেন্ট করছে আমাদেরকে, বর্ডারে হোক, কোনো খেলাতে হোক, কোনো জায়গা হোক, তারা ইকুয়ালি ইম্পর্টেন্স রাখে তাদের সঙ্গে। কেন কি এরা আমাদের দেশে একটা ইউনিট আছে, যে ইউনিটটা আমাদেরকে সেফটি প্রোভাইড করছে। এদের পোস্টটা কিন্তু খুবই ডেঞ্জারাস, মানে এমন না তুমি ভাবো কি এরা মানে আমাদের মতন চাকরি করে। আমি যদি সিজিএলে চাকরি করি, আমি গিয়ে পেন যদি সিগনেচার করে দিলাম, আমার স্যালারি হয়ে গেলো, হেডেক নেই, আমি বসে থাকলাম, উঠে থাকলাম। কিন্তু এদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হবে দেশে সেবার জন্যে, এই জন্য এদের চাকরিটাই আলাদা। আর মুকেশকে আমি বারবার বলবো, মুকেশ আমার ভাই সবসময়। আর আমি একটা মেনশন করতে চাই, আমাদের সঙ্গে যে মিলন আছে আমার ভাই সবসময় আমার সঙ্গে দাঁড়ায়। যদি আমি খারাপ সময়ে থাকি, এ কিন্তু আমাকে সাপোর্ট দেয়, মজবুতি দেয়, যেইভাবে এর থেকে হেল্প চাই আমি হেল্প পাই। তো মিলনের কোনোদিন কন্ট্রিবিউশন ভুলবো না। এই মাঠের মধ্যে আমাদের জায়গা করে দেওয়া, ব্যবস্থা করে দেওয়া, বা কোনো যদি আমি বাথরুমের ব্যবস্থা করার জন্য এখন বলতেও যাই, আমি মিলনের থ্রু থেকেই বলি। আর মিলন আমাদের জন্য যথেষ্ট ফাইট করছে, যথেষ্ট চেষ্টা করছে। আমরা এখনই কথা বলছি, ওই যে স্লেটগুলো ভেঙে গেছে, আমরা কোনোভাবে এটা সারাবো, ঠিক আছে। মিলন বলেছে আমরা চেষ্টা করবো। এই জিনিসটা কিন্তু আমাদের বন্ধুর মধ্যে থাকে না, কি আমি কি করব, আমি কেন করবো বন্ধুর জন্য। কিন্তু মিলন আমার মানে বাচ্চাওয়ালা বন্ধু,
কিন্তু অনেক আমাদের হেল্প করে। মুকেশও যেটা বললো, মুকেশ আর মিলন ছাড়া আমরা কিন্তু কিছুই না। আর এটা একটা কমপ্লিট টিম ওয়ার্ক, আমরা সবাই মিলে একটা কাজটা করছি। তোমাদের স্টুডেন্টদেরকে বলো পার্টিসিপেট করো আমাদের সঙ্গে। আমরা যেটা ইনস্ট্রাকশন দিয়েছি সব ফলো করো, তোমাদেরও চাকরি হবে। এবার কিন্তু 35-40 জন আছে আমাদের কাছে জিডির জন্য, ঠিক আছে? সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা, মিলনের তরফ থেকে শুভেচ্ছা থাকলেও। মুকেশ তো প্রিপারেশন করাচ্ছে। আর যারা এখন পুলিশে পরীক্ষা দিবেন, 2 মাস পরে পুলিশে পরীক্ষা, তো মুকেশ 2 মাস পরে পরীক্ষা, যদি কারো রিটেনে প্রবলেম হচ্ছে, টাকা পয়সার ব্যাপার ভাববে না। যদি কৃষ্ণদার হেল্প লাগে, মুকেশদার হেল্প লাগে, মিলনদার হেল্প লাগে, পড়াশোনা আর ফিজিক্যালের জন্য, আর কিছু না, সোর্স লাগানোর জন্য আসবে না, ঠিক আছে? পড়াশোনা ফিজিক্যালের জন্য, যেটা লিগালি যেটা দরকার একদম চলে আসবে। দাদা হিসাবে বলছি, কোনো টাকা পয়সা ব্যাপারই ভাববে না। আমি সবার জন্য হেল্প করবো, যে আমার স্টুডেন্ট আছে, সে আমার স্টুডেন্ট নেই, তার জন্য বলছি। যদি কোনো রকমের ম্যাথসে প্রবলেম, ইংলিশ প্রবলেম, জিকে প্রবলেম, একদম ওয়েলকাম আছো, চলে আসো। এই বলে আমি শেষ করবো। মুকেশকে থ্যাংক ইউ। ওকে 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 ওকে, এবার সবাই এগেন এখানে হাত রাখো, রাইট হ্যান্ড সবাই। অলরেডি মুকেশ एक मिनट सर, 1 मिनट हो गया तो जस्ट 30 सेकंड। रेडी रेडी रेडी। भारत माता की, भारत माता की, भारत माता की जय बांग्ला। ओके देखो, एक बात একটাই মনে রাখো, যদি কেউ জয় বিহার, জয় পি যদি বলতে পারে, তো আমরা জয় বাংলা কেন বলতে পারবো না? আরে বাঙালি তো আমরা সব, বুঝতে পারছো একটা? ওকে রেডি, भारत माता की जय हिंद। 1 मिनट, सब